সাত রামনগর কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তর মৃত্যু সংবাদ পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনও। তার মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে, একটি নক্ষত্রের পতন হয়েছে। প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে সমাজসেবা এবং রাজনীতিতে জড়িত ছিলেন সুরজিৎ দত্ত। তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই ওনার সঙ্গে আমার সম্পর্ক ছিল। দীর্ঘদিন ধরে সুখ দুঃখে একসঙ্গে বহু লড়াই সংগ্রাম করেছি আমরা। ভাবতে অবাক লাগে, আজ উনি আমাদের মাঝে নেই। মানুষের মধ্যেই উনি থাকতে ভালোবাসতেন। প্রচুর মানুষের সাহায্য উনি এগিয়ে এসেছিলেন। এই আগামী দিনে কিভাবে পূরণ হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারছি না। উনি যেখানেই থাকবেন, ঈশ্বরের চরণেই ঠাঁই হবে ওনার। উনি যে কর্ম করে গিয়েছেন, নিশ্চয়ই এই ফল তিনি ভগবানের কাছ থেকেই পাবেন। বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, সমাজের একটি বিশাল ক্ষতি হয়েছে, একটা নক্ষত্রের পতন হয়েছে। প্রায় 4 দশকের অধিক ধরে সমাজসেবা এবং রাজনীতিতে জড়িত ছিলেন সুরজিৎ দত্ত মহাশয়। কালকে রাত্রেবেলায় 11:15 নাগাদ খবর পেয়েছি কলকাতা থেকে, সমস্ত মায়া মমতার ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে উনি চলে গেছেন। সুনদার সাথে দীর্ঘদিনের রিলেশন, কিন্তু কংগ্রেস, আমি যখন রামনগরে ছোটবেলা থাকতাম, যখন উনি ব্লাড মাউথের কর্তা বিধাতা ছিলেন, তখন থেকে আমরা সুরজিৎ দত্তর সাথে আমরা ওই ক্লাবে, বিশেষ করে মোমের প্রতিমা যখন বানিয়েছিলেন উনি, আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ওই পুজোর সময়। সেই সুরজিৎ আমরা বহু, আমার দিদিমার বাড়ির পাশের বাড়ি হচ্ছে সুরজিৎ দত্ত, আমরা পারিবারিক রিলেশন ছিল। তারপরে রাজনৈতিক রিলেশন তৈরি হয়। দীর্ঘদিনের সুখ দুঃখের সাথে একসঙ্গে বহুত লড়াই সংগ্রাম করেছি আমরা। ভাবতে অবাক লাগে যে আজ উনি আমাদের মাঝে নেই। বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। প্রচুর মানুষের উপকার করেছেন, আর্থিক সহায়তা, চাকরি থেকে শুরু করে মানুষের মধ্যেই থাকতে ভালোবাসতেন। এই ক্ষতি আগামী দিন কীভাবে পূরণ হবে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এতটুকু বলতে পারি, উনি যেখানেই থাকবেন ঈশ্বরের চরণে ঠাঁই হবে ওনার। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।